তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ত্রিপুরার ছোট্ট একটা জেলা থেকে আমি পূজা। আমার ব্লগে তোমরা সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসার জন্য আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তুমি যে সকাল সকাল ঘুম থেকে উঠে আর কি বলবো, কিছু কাজ করতে ভালো লাগছে না, তো সেই জন্য আর কি তো এখন যাব জল ভরতে। তো জল চলে এসেছে, দেখতে পাচ্ছ। তো প্রত্যেক দিন কিন্তু 8টার সময় কিন্তু জল চলে আসে, এই জন্য আসলাম জলটা ভরতে। কারণ জল চলে গেলে কিন্তু জল তো আর পাবো না, আর কোনো কাজ বাজও কিন্তু করতে পারবো না। আর যেহেতু রাস্তার পাশে বাড়ি ঘর, তো গাড়ির আওয়াজ আসে, তো প্লিজ একটু ম্যানেজ করে নিও। তো দেখতে পাচ্ছ সকাল সকাল মাছ নিয়ে চলে এসে পুরো মাছ। কিন্তু আমি বলেছিলাম, জানো তো, বড় মাছ খেতে আর ভালোই লাগে না, তো সেই জন্য বললাম যে ছোটো ছোটো মাছ পেলে নিয়ে আসো। তো নিয়ে চলে এসেছে, তো এবার অল্প করে নিয়ে এসছে, কারণ আমাদের দুজনের হয়ে যাবে ভালো করে। আর কি বলতো, কালকে হচ্ছে শুক্রবার, যেহেতু কালকে শুক্রবার নিরামিষ আছে, তো সেই জন্য বললাম অল্প করেই আনতে। তো সেই জন্য অল্প করেই এনেছে। তো চলো এগুলো তাড়াতাড়ি কেটে নিই। এগুলো কাটতে কাটতে তো জানোই অনেক টাইম লাগে। মাছ, পুরো মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু কাটতেই না যত সমস্যা, তাই না বলো? তো চলো বেশি বকবক না করে মাছগুলো কাটি, আর ভিডিওটা লাস্ট অবধি তোমরা দেখতে থাকো। তো চলো গাইস, অনেক যুদ্ধ করার পরে মাছগুলো কেটে নিয়ে চলে আসলাম। তো পুরো মাছ তো জানো এমনিতে অনেক টাইম লাগে কাটতে, তো এগুলো তো একটু বড়ই ছিল, তো তবুও কিন্তু আমার টাইমই লেগেছে, কারণ আমি পুরো মাছ একদম কাটতে পারি না। খেতে বেশ ভালোই পারি, কিন্তু কাটতে পারি না আর কি। তো দেখতে পাচ্ছ, তো চলো এগুলোকে এখানে রান্না করো। এদিকে ভাতের জলও কিন্তু বসিয়ে দিয়ে এসছে। তো এখন নিয়ে নেবো চাল, তো চাল নিয়ে তারপরে কিন্তু ভাতটা বসিয়ে দেবো। জল আমার ফুটাও হয়েছে, তো তাড়াতাড়ি করছিলাম, কারণ মেয়েকে আবার আনতে হবে, ওকে টিউশনে পাঠাতে হবে, কারণ ও বাড়িতে নেই, ও গিয়েছিল আমার শ্বশুর বাড়িতে। তো সেই জন্য আর কি ওকে গিয়ে আনতে হবে, তো এই জন্য তাড়াতাড়ি কর। তো জলটা তো গরম হয়ে গেছে, তো এবার চাল ধুয়ে রেখেছিলাম, তো সেটা আবার ধুয়ে দেবো। দেখতে পাচ্ছ ছোটো একটা সসপ্যানে বসিয়েছি ভাত, কারণ জানো তো, তো বেশি করে ভাত রান্না করলে না, তো আমার ভাত তো চলেই গেছে, তো আমি আর আমার মেয়ে খাবো। তো 1 কোটো চাল আর কি, 1.5 কোটো চাল নিয়ে নিয়েছি, তো ওটার মধ্যে ভালোভাবে হয়ে যাবে। তো শুধু শুধু এত বড় একটা ডেক নিয়ে আর ভাত রান্না করে লাভ নেই, শুধু শুধু ভাত নষ্ট করার থেকে এভাবে কম কম রান্না করলে আমার মনে হয় যে ভালো। জানো তো এখন ভাত ফেলতে না খুব কষ্ট লাগে, যখন আগে কিন্তু একটুকু মানে কি বলতাম, ভাত খেতাম না, ফেলে দিতাম, এইসব করতাম। তো এখন নিজের গায়ে সংসার করেছে, নিজের দায়িত্ব, তো এখন কিন্তু ভালোই বুঝি, সংসারে আয় ব্যয় বলো সবই কিন্তু ভালোই বুঝি। তো সেটাই আর কি, নিজের গাড়ে পড়লে সব কিছুই মানুষে বুঝে। কখন আয় করতে হবে, কখন ব্যয় করতে হবে। আর দেখো ভাতটা আমার হয়েও গেছে, আর এখন মাছগুলোকে ভালোভাবে আর কি হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপরে আর কি কড়াইতে ছেড়ে দেবো। আসলে কী বলতো, ভেবেছিলাম যে মাছগুলো নাকি ভাজবো না, এমনিতেই রান্না করবো, তারপরে ভেবে দেখলাম মাছগুলো না অনেকটাই বড়, তো সেই জন্য ভাবলাম না একটু হালকা ভেজে দিই। আর আমার যেন তো মাছ ভেজে না দিলে কিন্তু ভালোই লাগে না খেতে, তো সেই জন্য কিন্তু মাছগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। আর কি বলতো, অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তো বাড়িতে কাজ মানে ছিল, কাজ প্রচুর বাজে ছিল, জানো তো নিজের বাড়ির অনুষ্ঠান হলে কতটা খাটতে হয়, কতটা পরিশ্রম করতে হয়। আর তার মধ্যে আমাকে ভিডিও করে দেওয়ার মধ্যে কেউই লোক নেই, সাপোর্ট তো কেউই করেই না, তো ভিডিও করে দেওয়ার লোক নেই। আর জানো তো মানে কাজ করা আর একদিকে বলে ভিডিও করা, তো কতটাতে মানে কি বলবো, কতটা কষ্টকর সেটা কিন্তু যে ব্লগ করে যারা ভিডিও করে তারাই কিন্তু জানে। আর যেহেতু আমার উপরে সব দায়িত্ব ছিল, আর সেই জন্য কিন্তু আমি ভালো করে ভিডিও করতে পারিনি। আর জানো তো কাজ, নিজের বাড়িতে তো কাজ বুঝতেই পারো যে পুজো পালি হলে কতটা পরিশ্রম খাটাখাটি করতে হয় আর কতটা পরিশ্রম হয়। তো সেই জন্য কিন্তু ইউটিউবে ভিডিও দেওয়া বেশ কয়েকদিন পর কিন্তু ভিডিও বন্ধ ছিল, তো আজকে ভাবলাম না আজকে একটু ভিডিওটা দিই। আর একটা কথা হচ্ছে কি, আমার শরীরটা বেশ অনেক অসুস্থ ছিল, তো সেই কারণে কিন্তু আমি ভিডিওগুলো দিতে পারিনি। আর কী বলতো, ইউটিউবে মানে ভেবেইছি যে ভিডিও দেওয়া বন্ধ করে দেবো, ভিডিও আর ইউটিউবে দেবো না। শুধু শুধু ভিডিও দিয়ে কী লাভ বলো তো, একটা দুটো ভিউজের জন্য এত কষ্ট করে, মানে একটা বুঝতে পারবো না তোমরা,
একটা ভিডিও করতে গেলে কতটা পরিশ্রম করতে হয়, যারা করে শুধু তারাই কিন্তু জানে। তো এটাই আর কি। আর আমি জানি যে ইউটিউবে মানে ভিডিও করতে গেলে অনেক ধৈর্য ধরতে লাগে। আর কেন আমার ধৈর্য ধরতে কেন জানি না, মানে শেষ হয়ে যাচ্ছে। তো এত কষ্ট করে ভিডিওটা এতটুকু ভিউজ হলে কীরকম লাগে বলে দেখি। তো জানি আমি ভিডিও কোয়ালিটি ভালো হয় না, আর আমি ভিডিও ভালোভাবে কথাগুলো গুছিয়ে গুছিয়ে বলতে পারি না, সেই জন্যই আর কি। তো যাকে আর কি করা যাবে, তো এভাবে পরিশ্রম করে যাবে, কারণ কোনো ফলের আশা করবো না। আমার পরিশ্রম আমি করে যাবো, কারণ পরিশ্রমের ফল কিন্তু খুব মিষ্টি হয়, সেটা জানি। তো ইউটিউবে কাজ করতে গেলে আমার ধৈর্য লাগবে, সেই ধৈর্যটাই মানে আস্তে আস্তে কেন জানি না আমার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তো যাকগে, এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে, আর এখানে ঝুলও দিয়ে দিয়েছি। তো এখন ঝোলটা মানে দেখতে পাচ্ছ ঝোলটা ফুটেও গেছে। তো এবার মাছগুলো দিয়ে দেবো, দিয়ে তারপরে এখানে না জানো তো একটু ধনেপাতা হলে বেশ কিন্তু ভালো হতো, কিন্তু এখন তো ধনেপাতা নেই, এখন ধনেপাতার সিজন তো নেই। তো সেই জন্য আর কি ধনেপাতাটাকে খুব মিস করছি। ধনেপাতা দিলে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু আরও ভীষণ ভালো হতো। তো আজকে ভিডিওটা কীরকম হলো, যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।